গুড মর্নিং। আজকে 20 নভেম্বর। তো যেমনটা জানেন যে কালকে এসেছিলাম টুমলিংয়ে। টুমলিং থেকে আজকে আমরা যাব কালীপুকুরি। কালীপুকুরিতে আজকে থাকবো, কিন্তু টুমলিং প্রায় 10,000 ফিট ওপরে আর কালীপুকুরি হচ্ছে 10,800 ফিট। টুমলিং আসতে আমাদের দুপুরবেলা 2:15 কি 2:30 নাগাদ আমরা টুমলিং চলে আসি। তারপর আমরা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিকে একটু টুমলিং এর ওপরে যাই। ওয়েদার এতটাই ক্লিয়ার ছিল যে যেভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ঠিক অনেকটাই ক্লিয়ার এভারেস্ট রেঞ্জও দেখা যাচ্ছিল কাল টুমলিং থেকে। ইভেন শুধু কাল নয়, আজকে সকালেও। তো আজকে আমরা অলরেডি 9:30 নাগাদ টুমলিং থেকে কালীপুকুরির উদ্দেশ্যে ট্রেক স্টার্ট করে ফেললাম। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে টুমলিং প্রায় 10,000 ফিট ওপরে ঠিকই, আর কালীপুকুরি হচ্ছে ঠিক 10,800 ফিট ওপরে। কিন্তু এই মাত্র দেখলে মনে হবে ঠিক এই 800 ফিট ওপরে উঠছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, যেহেতু আমরা গৌরীবস হয়ে আমরা যেতে হবে অ্যাকচুয়ালি। তো গৌরীবস হচ্ছে আবার প্রায় 8,500 ফিট ওপরে, মানে প্রথমে আমাদের 10,000 ফিট ওপর থেকে 8,500 ফিটে নামতে হবে, তারপর আবার ওখান থেকে আমাদেরকে 10,800 ফিট ওপরে উঠতে হবে। মানে ফার্স্টে ডাউন, তারপরে আবার আপ। আর টোটাল এই রাস্তাটা হচ্ছে ওই 14 থেকে 15 কিলোমিটারের রাস্তা। আজকে এই ট্রেকটা করব এবং এই ট্রেকের যাবতীয় এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব। আপাতত মেন রোড যেটা আছে ওই রোডটা খুবই ভালো, গাড়ি ওই রাস্তা দিয়ে যায়, কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি না। তার পাশ থেকে একটা রাস্তা অফ রোড বলতে গেলে, ওই অফ রোডটা আমরা ধরেছি। এই অফ রোড হয়ে আমরা আগে যাচ্ছি। গরম লাগতে শুরু হলো, তো জ্যাকেটটা খুলে নিয়ে কোমরে বেঁধে নিলাম, শুধু টি শার্টটা পরে एगोচ্ছি। और निमा 4 किलोमीटर के बाद कौन सा विलेज आने वाला है बोला? अच्छा, 4 किलोमीटर পরে আমাদের আসবে জাউবাড়ি ভিলেজ, আর ওর 4 কিলোমিটার পর আমাদের আসবে গৌরীবাস। দ্যাট মিন্স টুমলিং থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে গৌরীবাসের। তারপরে আরো 6 কিলোমিটার হলো কালীপুকুরি। চলুন, পৌঁছে ঠিকই যাব, একটু খালি সময়টাই লাগবে, আর কিছুই না। টুমলিং থেকে কালীপুকুরি যাওয়ার পথে ওদিকে লেন্সে মেবি আসছে না অতটা, কিন্তু যতটা যদি কিছুটা বুঝতে পারেন, লোৎসে, মাকালু, এভারেস্ট আমাদেরকে স্বাগত জানাচ্ছে। পুরো একদম ক্লিয়ার ভিজিবল এভারেস্ট, মাকালু আর পিছনে লোৎসে। অসম, খুবই অসাধারণ। এই দেখুন, পুরো অসাধারণ ভিউ। দেখুন, পুরো পরিষ্কার আকাশ, পুরো একদম কি সুন্দর গ্রিনারি, আর হালকা হালকা মেঘ। সত্যি আমরা ভীষণভাবে ভাগ্যবান যে সান্দাকফুতে এসে, মানে ট্রেকে পথে এই ধরনের একটা ওয়েদার আমরা পেয়েছি। হয়তো হতে পারে অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা, আর দুদিনের মাথায়। খুব ভালো লাগছে। আমাদের গাইড অনেকটাই আগে, আমরা বেশ অনেকটাই ছেড়ে চলছি। শুধু আমার একদম ক্লোজে রঞ্জিত আছে,
আর ওই সবার প্রথমে যাচ্ছে ওটা হচ্ছে নিমা, আমাদের গাইড, যে আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত একটা কথা বলবো, যেটা হচ্ছে মানে টুমলিং পর্যন্ত ফার্স্ট ডে ট্রেক করার পর রিয়েলাইজ এটাই করেছি, আপনারা যখনই ট্রেকে আসবেন বা যারাই আসুন না কেন, তারা যেন মিনিমাম লাগেজ ক্যারি করবেন। মানে যত কম হয় লাগেজ তত ভালো, বিকজ সেখানে পোর্টারের খরচা প্রচুর। আপনারা যদি পোর্টার নেন, সেক্ষেত্রে পোর্টার চার্জ করবে পার ডে পার ব্যাগ হিসাবে 1000 থেকে 1200 টাকা। ওই গাইডের চার্জ যেমন, ঠিক সেরকম এরা চার্জ করবে। আর তা যদি না করেন, তাহলে ধোত্রে থেকে আপনাদেরকে নিজের লাগেজ ক্যারি করে আপনাদেরকে ইয়েতে আসতে হবে, আপনার টুমলিংয়ে বা টংলু, যেখানেই আসেন না কেন, সেখান থেকে আপনাদের গাড়িতে আপনারা লাগেজ তুলে দিতে পারেন। পার লাগেজ গাড়ি 200 টাকা করে চার্জ করবে। সুতরাং আমার মতে বলে, যেটা আমরা মানে বুঝতে পারছি, আমাদের লাগেজ একটুখানি বেশি হয়ে গেছে, কারণ সেভাবে কখনো ট্রেক করিনি, বুঝতেও পারিনি, তাই জন্য। তো যেটা আমার মতে বলে যে লাগেজ, মিনিমাম লাগেজ ক্যারি করবেন, তাতে আপনাদের খরচা অনেকটা বাঁচবে, অনেকটা সাশ্রয় হবে। और इंडिया में मतलब कहाँ से जाएंगे? हाँ, अच्छा, ওকে। তো আমরা টুমলিং থেকে যে হাঁটা শুরু করেছি, সেটা পুরোটাই এখনো পর্যন্ত আমরা নেপালের ওপর থেকেই হাঁটছি। অ্যাজ পার গাইড বললো যে গড়িবাস থেকে আমরা আবার ইন্ডিয়াতে এন্ট্রি করব। এই হচ্ছে রাস্তার অবস্থা। ভীষণ কেয়ারফুলি ফুটস্টেপ ফেলতে হচ্ছে, কারণ একদম পাহাড় কেটে পাথর দিয়ে বানানো এই রাস্তা। সুতরাং পাথরের মাঝে মাঝে বেশ ছোটখাটো বেশ গ্যাপও রয়েছে। পা যদি একবার এদিক ওদিক পড়ে, তাহলে পুরোটাই ডিসব্যালেন্স হয়ে গিয়ে পা মুচকে গিয়ে পায়ে চোট পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যখন যাবেন, যদি ভিডিও বা ফটো নেওয়ার থাকে, অবশ্যই একটা জায়গায় দাঁড়িয়ে আপনার ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করে নিয়ে তারপর এগোবেন। জাস্ট যাওয়ার পথে এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানটা একটা বসার জায়গা আছে, আপনারা এই একটা বসে কিছুক্ষণ এই ভিউটার পুরো এনজয় করতে পারেন। অসাধারণ ভিউ, টোটাল দেখুন ভিউটা, আর মেঘ আর রোদ আর ছায়ার খেলা ওখানে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, হেভি শান্ত, মানে এতটা শান্ত পরিবেশ খুব ভালো লাগে। এই জন্য পাহাড় মানে শান্তভাবে আসা যায়, মানে সত্যি বলতে বিশেষ করে পাহাড় আমার খুব ভালো লাগে। আমার শান্তভাবে থাকা যায় কলকাতার কোলাহল থেকে দূরে। আমার ভীষণ ইচ্ছা, যতদিন এজ থাকবে ততদিন হাই অল্টিটিউড এরিয়াগুলো ঘুরে নেব। তারপর যেই এজ বাড়তে শুরু করবে, তখন হয়তো আর ঘুরতে পারবো না, তখন সি বিচের দিকে এগোবো। কিন্তু পুরোটাই আপনাদের উপর নির্ভর। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, সাথে থাকেন, তাহলে আমি অবশ্যই পারবো। হ্যাঁ, জৌবাড়ি, আচ্ছা। তো আমরা অলমোস্ট 4 किलोमीटर चले एसेছি। कितने टाइम में आया हम लोग 4 किलोमीटर? हाँ, घड़ी नहीं है मेरे पास, 1 से 1.5 घंटा ऐसा कुछ होगा। তো যেহেতু রাস্তা ডাউনে, তো 1 ঘন্টার মধ্যে আমরা অলমোস্ট 4 किलोमीटर চলে এসেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ঘরবাড়ি রয়েছে, তো ওটা হচ্ছে জাওবাড়ি ভিলেজ। ये नेपाल का ही ভিলেজ है ना? তো এই জাওবাড়ি ভিলেজ, এটা নেপালেরই আন্ডারে পড়ে।
একটা ছোট্ট ভিলেজ, গোটা কয়েক ঘর বাড়ি রয়েছে, আর একটা গুম্ফাও দেখতে পাচ্ছি এখান থেকে আমি। আসুন আসুন, অবশ্যই আসুন। বিশেষ করে আমি ইয়ং জেনারেশনদের বলবো তারা ট্রেক করে এসো। রাস্তা যেতে যেতে এত অপূর্ব দৃশ্য পাবে, মন ভরে যাবে। আর এলে যদি তোমাদের মধ্যে কারোর যদি রোডোডেনড্রন দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এপ্রিলের এন্ড থেকে মে মাস এরকম টাইমে এসো, ওই মার্চ এপ্রিল মে। আর যদি কারোর ক্লিয়ার স্কাই উইথ মাউন্টেন্স, ক্লিয়ার ভিউ যদি দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই নভেম্বরে এসো তারা। কৃষি অনুসন্ধান কেন্দ্র, এখানে এগ্রিকালচার করে থাকে, বিভিন্ন ধরনের নার্সারিগুলো রয়েছে কভার করা। এখানে বিভিন্ন জিনিস চাষ হয়। আর এই হচ্ছে টোটাল ভিলেজটা, জাওবাড়ি ভিলেজ। এই ভিলেজটার ওপর থেকেই আমরা যাব। মেবি হয়তো এই 4 কিলোমিটার্সে একটা 10 মিনিট আমরা ব্রেক নেব। আফটার দ্যাট আমরা আবার এগোতে শুরু করব। জাওবাড়ি ভিলেজ ঢোকার আগে নেপাল পুলিশের একটা চেকপোস্ট পড়লো। তো চেকপোস্টটার ন্যাচারাল ব্যাপার, চেকপোস্টের ফটো বা ভিডিও আমরা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে চেকপোস্টে এন্ট্রি করে নিয়ে কিছু নিল না, কোনো ডকুমেন্টস লাগলো না। জাস্ট চেকপোস্টে আমাকে লিখতে হলো আমি সার্ভিস, মানে অকুপেশন কি আছে আমার, আমি কোথায় থাকি, আমার সাথে কতগুলো মেম্বার আছে, আমার গাইডের নাম কি, মোবাইল নাম্বার, এই সমস্তগুলো এন্ট্রি করে, আর আমার টার্গেট কি সেটা এন্ট্রি করে আমাদের আগে এগিয়ে যেতে হলো। আর একটা ইনফরমেশন দিতে আমি ভুলে গেলাম। আশ্চর্য লাগলো যখন নেপাল পুলিশের চেকপোস্টটা ছিল ওখানে এখন এন্ট্রি করছিলাম, তো ওখানে দেখলাম বাংলাতে লেখা রয়েছে। আমি ভিডিও বা ফটো ক্যাপচার করতে পারলাম না বিকজ সিকিউরিটি পারপাসের জন্য। তো ওখানে দেখলাম লেখা রয়েছে যে এখানে মানে কোনো রকম প্লাস্টিক কিছু ব্যবহার করবেন না, বা প্লাস্টিক কোনো জিনিস এখানে ডাম্প করবেন না। আর পুলিশ মানে চেকপোস্টটার ঠিক অপোজিটেই একটা ওই খাঁচা মতো করা ছিল, ওখানে যাবতীয় প্লাস্টিক জিনিস আপনারা ডাম্প করে দিয়ে এগিয়ে যেতে পারেন। এই হচ্ছে এখানে, এই হচ্ছে একটা ছোট্ট রেস্টুরেন্ট, এখানটা দেখতে পাচ্ছেন। তো এই রেস্টুরেন্টের মধ্যে আমরা একটুখানি ব্ল্যাক টি খাবো। আর ব্ল্যাক টি অবশ্যই আপনারা জানেন যে আমি উইথাউট সুগার খাই, তো উইথাউট সুগার আমি ব্ল্যাক টি খেয়ে এটা হবে টি খেয়ে আমরা আবার আগে বেরোবো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে 4 কিলোমিটার্স পড়বে গৌরীবাদ, তো ওখানে আমরা আবার একটা ব্রেক নেব। একটা ছোট্ট টি ব্রেকের পর আবার বেরিয়ে পড়লাম গৌরীবাসের উদ্দেশ্যে। জৌবাড়ি ভিলেজ থেকে গৌরীবাসের ডিস্টেন্স হলো 4 কিলোমিটার। তো নেক্সট 4 কিলোমিটার আমাদের আবার চলতে হবে। এই 4 কিলোমিটার আমরা অনেকটাই তাড়াতাড়ি কভার করে ফেলেছি, অলমোস্ট 1.5 ঘন্টা মতো লাগলো। নেক্সট 4 কিলোমিটার দেখা যাক কতক্ষণের মধ্যে। তারপরে আবার নেক্সট 6 কিলোমিটার গৌরীবাসের পর কালীপোখরির জন্য। এখানে ওয়েদার একটুখানি মেঘলা, আকাশে মেঘ দেখতে পাচ্ছি, সূর্যিমাও ঢেকে গেছে, এই যে পুরো ছাওয়া জায়গাটাতে ভর্তি, একটুখানি ঠান্ডা ঠান্ডাও লাগছে। तो किस रूट से जाएंगे? इस रूट से। ओके, ये के नहीं आए रंजित के তো জৌবাড়ি ভিলেজ থেকে সোজা এসে আমাদের ডান দিকে যে বেরিয়ে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। हाँ ये वाला होम स्टे क्या है? लकी होम स्टे। ओके, এটা খুব ভালো। क्या लिया? ओ ये अच्छा किया। কত নিল তোর মোজা? 100 দেখে নিয়েছিস তো কোয়ালিটি? 100 এ 3টে। भाई रुक ना, ये तेरे बैग में रख दूंगा। আমি এগোচ্ছি, তোরা আয়।
এই রাস্তা দেখুন কতটা ডাউনে যাচ্ছে। গৌরীবাস অবশ্য যেটা প্রথমে বলেছিলাম অনেকটা ডাউনে। हाँ हाँ वो उसमें चढ़ना पड़ेगा। আচ্ছা ওই টপটা যেটা দেখা যাচ্ছে ওটা না, এই যে এই টপটা, ওটা ওখানটা হচ্ছে কালীপুকুরি। ওই টপেতে আমাদেরকে উঠতে হবে, কিন্তু মেন মুশকিল হচ্ছে এটাই যে এতটা নামার পর আবার প্রায় 1500 ফিটের কাছাকাছি ওপরে ওঠা। ফেন্সিং করা আছে এই কারণে, বিকজ এটা হচ্ছে রেড পান্ডা এরিয়া। তো গাইড বললো যে শুধু রেড পান্ডা নয়, এখানে এখানে লেপার্ড, চিতা এই সমস্ত জিনিসও নাকি মাঝে মধ্যে থাকে। তো লেপার্ড তো নয় মানলাম, বাট আমার মনে হয় না চিতা এখানে থাকতে পারে। গৌরীবাসে ঢুকছি আমরা। গৌরীবাসেতে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি বারণ আছে। তো গৌরীবাস ঢোকার ঠিক ওপরে একটা জায়গা দাঁড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি। পুরো দেখুন মেঘের রাজত্ব। অলরেডি ওয়েদার চেঞ্জ হতে শুরু করেছে, যেমনটা মানে বেলা যত বাড়ে সেরকম মেঘ আসতে শুরু করে, আবার তারপর আবার নর্মাল হয়ে যায়। তো নিচে আমি ভিডিও করতে পারবো না, বিকজ ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি করা যাবে না। তো ওখান থেকে আমরা হালকা কিছু লাঞ্চ করে নিয়ে আমরা আবার বেরিয়ে যাব, তখন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। গৌরীবাসে হালকা করে লাঞ্চ করার পরে আমরা নেক্সট 6 কিলোমিটার অর্থাৎ কালীপুকুরির উদ্দেশ্যে ট্রেক স্টার্ট করলাম। এবার হচ্ছে ট্রেকের আসল মজা। রাস্তাটা একবার খালি দেখে নিন, এই হলো রাস্তা। উঠছে এবার, নামতে ভীষণ মজা লেগেছিল, উঠতে ঠিক ততটাই মজা। গৌরীবাস থেকে কাঁইরিকাটা পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা। ঠিক এরকম কিছু কিছু রাস্তা প্রায় 35 to 40 ডিগ্রি অ্যাঙ্গেলে পাচ্ছি। মারাত্মক চাপে প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি এই রাস্তা ক্রস করতে গিয়ে। এখানে রাস্তার কাজ চলছে, কিন্তু এই যে এই ধরনের রাস্তাটা বানাচ্ছে এটা ট্রেকারদের জন্য প্রচণ্ডই খারাপ, প্রচণ্ডই পা স্কিড করবে। বিশেষ করে এই রুটে কেউ যদি নামে নিচে, তার পক্ষে নামাটা ভীষণ চাপ। মানে কি বলবো, এতটাই এখানে বালি, তারপর এইগুলোতে ঠিকমতো গ্রিপ হয় না। তাই জন্য কেউ যদি উল্টো দিক থেকে ট্রেক স্টার্ট করে, মানে গোড়কে হয়ে ধরুন কেউ যদি ট্রেক স্টার্ট করে, তাহলে তার পক্ষে চাপ আছে এই রাস্তা দিয়ে নামাটা। দেখুন এদিকে রাস্তাটা কিভাবে উঠছে, পুরো 2 কিলোমিটার এইভাবে চলতে হবে। নিমাকে জিজ্ঞাসা করলাম, নিমা বললো সবে আমরা 400 মিটার এসেছি, এখনো 1600 মিটার এইভাবে চলতে হবে আমাদের। তো আমরা একটা শর্টকাট নিলাম এই মেন রোডে, এখান থেকে উঠছে, এটা অনেকটা উপরে, আর আমরা এখান থেকে একটু শর্টকাট নিয়ে নিলাম। বললো যে এটা নাকি কম স্টিপ পড়বে আর তাড়াতাড়ি পৌঁছে যাবো। দেখা যাক, চলুন। সিঁড়ি আছে, এই সিঁড়িগুলোই না প্রবলেম করে দেয়, পা অনেকটা তুলতে হয়। তো রাস্তাটা ছোট রাস্তাই আছে, সেরকম স্টিপ ছিল না, ওটা বেশি আরো কষ্টকর ছিল। 1 কিলোমিটার মনে হয় আসছেই না। তো হাঁটতেই থাকছি, হাঁপাতেই থাকছি, দাঁড়াতেই থাকছি, কিন্তু সামনে এই ভিউটা দেখুন, পুরো একদম পুরোপুরিভাবে মেঘেতে পুরো ঢেকে গেছে পুরো, কিন্তু ঠান্ডা সেরকম খুব একটা লাগছে না, বিকজ হাঁটছি তো, ভিতর স্যান্ডোটা পুরো ভিজে গেছে, এটা বুঝতেই পারছি। সময় লাগবে, 1 কিলোমিটার পৌঁছে যাবো ঠিকই, সঙ্গে থাকুন। আমরা অলমোস্ট
2 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। এই উপরটা গেলে দেখে নিন, এই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা গেলেই স্বর্গ, মানে 2 কিলোমিটার শেষ। তারপরে ওদের কথা অনুযায়ী রাস্তাটা প্লেন। তো এইটুখানি রাস্তা যাওয়ার আগে আমরা একটা চকলেট ব্রেক নিয়েছি। তো চকলেট ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট যখন আপনারা ট্রেক করছেন। আমাদের আলটিমেট কায়রা কাটাতে টি ব্রেক শেষ হলো। এবার আমরা কালীপুকুরের উদ্দেশ্যে এগোবো। তবে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে এই হোমস্টেটা দেখতে পাচ্ছেন, এখানে মানুষ 3 থেকে 4 দিন এসে থাকে। আর পার ডে রুম কস্ট এখানের হয় আপনার যেটা বললো যে 4000 টাকা। বিকজ যদি ওয়েদার ভালো থাকে তাহলে 3 থেকে 4 দিন যদি এসে আপনারা থাকেন তাহলে এখানে রেড পান্ডা আসে, 100% আপনারা রেড পান্ডা দেখতে পাবেন। নামটা কি আছে? হেভার্স নেস্ট। এটা কায়রা কাটাতে অনেক ফরেনারও নাকি এসে থাকে এখানে। তো এবার আমরা কায়রা কাটা থেকে কালীপুকুরের দিকে এগোচ্ছি। বলো আপ অ্যান্ড ডাউন রাস্তা আছে, খুব একটা টাফ নেই রাস্তাটা। তবে এর মধ্যে আমি একটা জিনিস বলে রাখি, এটা ঘটনা নয়। কায়রা কাটা এই জায়গাটার নাম কেন? কায়রা মানে হচ্ছে বিহারি, এখানে বিহারিরা থাকতো। আর কাটা মানে দাড়িপাল্লায়, মুদির দোকানে দাড়িপাল্লায় ওজন করা হয়, ওজন করে জিনিসপত্র দেওয়া হয়, সেইটা এখানে কাটা বলা হয়। তো এই বিহারিরাই এখানে নুন ওয়েট করতো, মানে মেবি হয়তো এদের এখানে নুনের ব্যবসা ছিল। তো সেই থেকেই এই জায়গাটার নাম হয়েছে कायरा काटा। ये गाड़ी क्या इस रोड से ही आता है? ऊपर से भी जाता है। अच्छा ओके। अच्छा इस यहाँ पे कायरा काटा, यहाँ पे रेड पांडा बहुत ज्यादा आता है ना? ये आगे देखो रेड पांडार बोर्ड लागानो आछे, किछु इंट्रोडक्शन, ডিস্ট্রিবিউশন, ফুড হ্যাবিট, এই সমস্ত জিনিস এদের ব্যাপারে দেওয়া রয়েছে। এদের রেড পান্ডার সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। आज मैं आप लोगों को नेपाली गाना सुनाने वाला हूँ। जब हम लोग माउंटेन एरिया में होता है उस टाइम हम लोग ये गाता है, ठीक है? जो हम लोग नीचे उतरने में ऊपर जाने में ये गाता है, ठीक है? ओके सुनाने वाला हूँ रेशम फिरी। ओके रेशम फिरी उडेर जोकी जाडामा भन्छन् रेशम फिरी उडेर जोकी जाडामा भन्छन् रेशम फिरी सानामा साना गाईको बाछो भिरैमा राम राम सानामा सानो गाईको बाछो भिरैमा राम राम छोडेर जान सक्दिन माया बरु माया अन्तै जाम रेशम फिरी उडेर जोकी जाडामा भन्छन् रेशम फिरी तलमा तल गाईको गोठा भिरैमा राम राम तलमा तल गाईको बाछो भिरैमा राम सोल्टिनी नानी तिमी साह्रै राम्री मेरो कान्छी रेशम फिरी उडेर जोकी जाडामा भन्छन् रेशम फिरी आज हामी सन्तपुर डाँडा गएको हामी ट्रेकिङ हो
हाम्रो दाजु भाइलाई सम्झेर गएको हामी ट्रेकिङ हो रेसम थिरिरी उडेर जोकी जाडामा भन्छ रेसम थिरिरी ओके थ्याङ्क यू ভেরি গুড নিমা খুব সুন্দর আমাদেরকে গান শোনালো নেপালি ভাষায় অবশ্য কিছু গান আমরা বুঝি না বাট তার সুর এত সুন্দর থাকে যে মনের মধ্যে লেগে যাওয়ার মতো থাকে ঠিক সেরকমই নেপালি ভাষা আমি জানি না কিন্তু এই গানের সুর এতটাই সুন্দর যে শুনতে ইচ্ছা করলো গান আপনাদের কেমন লাগলো এই গানটা শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ নিমা বলো ये हिमालयन ब्लूबेरी है ओके खा सकते हैं नाइस दिस इज फॉर यू ओह थैंक यू सो मच ओके ये तो बहुत छोटा है खा सकते এটা हैं ना হিমালয়ান ব্লুবেরি এটাকে বললো খাওয়াও যায় তো আমি একটা টেস্ট করব খুব সুন্দর খেতে খেয়ে দেখ ভাই খেয়ে দেখ খাস না একটা খেয়ে তো টেস্ট করে দে দেখ আচ্ছা খাবেন না পেয়ারা মতো দিতে কোনো ব্যাপার না वाला फॉर यू वाला टेस्ट करो ट्राई ব্লুবেরি এটা নিমা গিফট করলো আমাকে খুব সুন্দর খেতে ব্লুবেরিটা এটাকে আমি ক্যারি করে নিয়ে যাব সমাধিকার জন্য হ্যাঁ ওখানে আরো আছে ওই যে आप ये खाते ना नशा होता है नशा हाँ हाँ घंटा होता है रास्ता दो देखेगा हाँ ये तो अच्छा है थोड़ा तोड़ दो ना इसको देख के मेरा वो फिर हेरा फेरी वाला डायलॉग याद आ गया साला मेरे को इतना छोटा दिया ये तुम्हारे पॉकेट में रखो ना मैडम के लिए पहले पकड़ अच्छा रास्ता दो देखेगा हट ऐसा थोड़ी होता है हमको चार्ट देखने से भी मजाक कर रहा हूं लेकिन कब पहुंचेगा पता भी नहीं चलेगा अभी ये मतलब आप लोग वैसे भी पता नहीं चला एनर्जी ओके देख के खाइए कोई में कीड़ा मकोड़े रहते हैं ना अच्छा इसका अंदर जो इसका में होल जो होते हैं हाँ ना, हाँ हाँ लेना उसके अंदर ओके बहुत अच्छा है मीठा नहीं ये नेचुरल नीमा। बहुत टेस्टी होता दीदी के लिए लेके जाना है है दीदी के लिए मैं कैसे लेके जाऊँ मैं तो ब्लॉक कर रहा हूँ कहाँ रखे इधर কারণ পোকামাকড় থাকতে পারে তো ভিতরে আমি তো ভেঙে খাচ্ছি চ तो निमा ब्लूबेरी खवा लो हिमालयन ब्लूबेरी इसका साइज का ऐसा ही छोटा छोटा होता है ऐसा अच्छा এরকম এর সাইজ এরকম ছোট ছোটই হয় খুব সুন্দর টেস্ট সত্যি বলছি আপনারা যদি নিমার সাথে আসেন অনেক কিছু ব্যাপারে গাছ থেকে শুরু করে ফল ফুল সমস্ত কিছু ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন বিকজ ও লাইসেন্স হোল্ডার আর ও 2 বছরের জন্য এসব নিয়ে ও ট্রেনিংও করেছিল তা ট্রেনিংয়েতে শেখানো হয় এই রাস্তাটা অতটা কষ্টের নয় ওরা ঠিকই বলেছিল 2 কিলোমিটার প্রচণ্ড চড়াই তারপরে নেক্সট কাটিয়াকাড়া থেকে রাস্তাটা সেইভাবে চড়াই নয় হ্যাঁ উঠছে ঠিকই কিন্তু অল্প যেটা ওঠার মতো ওঠা যায় যেটায় 4 জনের মধ্যে অবশেষে এই ট্রেকে আমার সাথে ট্রেক করার মতো রয়েছে বেশি একমাত্র এই আমার বন্ধু প্রতীক ভাই কেমন লাগছে খুব ভালো হ্যাঁ পাহাড়ে 1 কিলোমিটার কত মিটারে হয় 2500 বলছে ও পাহাড়ে 2500 মিটারে নাকি 1 কিলোমিটার হয় এই ব্যাপারে আমি সিকিম গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো এই ব্যাপারে ও সিকিম গভর্নমেন্ট কেন ভাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে কথা বলতে পারিস যে পাহাড়ে কিলোমিটার কিভাবে মাপা হয় আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাইরা কাটার পরে জানি জায়গাটার নাম কি ফরেস্টের মধ্যে একটা পাথর রাখা ছিল ওখানটা একটুখানি রেস্ট নিলাম বাকি সবাই আসুক আমরা একটুখানি এখানটা রেস্ট নিই আবার এলে রেস্ট নেওয়ার পর আবার
আমরা সবাই চলা স্টার্ট করব। আমরা লাস্ট এসএসবি যে চেকপোস্টটা ছিল ওখানে এন্ট্রি করে আমরা এই কালীপকড়ির দিকে এগোচ্ছি। আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে রাস্তা। গাইড বলল 20 থেকে 25 মিনিট মতো লাগবে হেঁটে যেতে। না, এটা বিশ্বাস করলাম, বিকজ এসএসবি থেকে বললো যে আর 1 কিলোমিটার, তো ওদের প্রায় 15 মিনিট মতো লাগে। তো আমরা ভাবলাম আরও 10 মিনিট এক্সট্রা ধরে নিই, আমরা পৌঁছে যাব। আমার ঘাড়ে ব্যথাটা আবার বেড়েছে, গিয়ে আমাকে আগে মাসাজ করতে হবে ভালো করে। এই ওপরে হচ্ছে কালীপকড়ি দেখা যাচ্ছে, ওখানে আমাদের পৌঁছাতে হবে। এটা কালীপকড়ি, আর এদিকে মেঘের বাহারটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ, খুব সুন্দর। কালীপকড়িতে এন্টার করে ফেলেছি। এই হলো কালীপকড়ি।